যেই দিন আমি ভিডিওটা স্টার্ট করব তার আগের দিন রাতের বেলার ঘটনা ছিল। তো সেদিন হচ্ছে আমার হাজব্যান্ড বড় যে কাতল মাছ আছে সেগুলো এনেছে। আসলে আজ কয়টা দিন ধরে আমার খুব খেতে ইচ্ছা করছিল, একদম তাজা ছিল মাছগুলো, মানে পিসগুলো দেখলে ইচ্ছে করছে কাঁচা কাঁচা খেয়ে ফেলি। সেই সাথে হচ্ছে বাটা মাছ নিয়ে আসা হয়েছিল। তো বাটা মাছটা হচ্ছে আমার হাজব্যান্ডের খুব বেশি পছন্দের। তো দুটা মাছই হচ্ছে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে দেন এরকম হচ্ছে ঝাঁঝরিতে আমি পানি ঝরার জন্য রেখে দিই। পানি ঝরার পরে দেখা যায় কি আমার পরিমাণ অনুযায়ী আমি প্যাকেট করে বা বক্স ভরে আমি রেখে দিই। তো যখন মানে যেটা রান্না করব তখন ওই ওজে হচ্ছে আমি নামিয়ে নিয়ে রান্না করে ফেলে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল জানিয়ে নতুন দিনের নতুন আরও একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম বন্দরনগরী থেকে। কে কোথা থেকে আমাকে দেখছেন তা কিন্তু আমার অজানা, তবে যেই পরিস্থিতির মধ্যে থেকে আমাকে দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি। আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। তো চলুন মূল ভিডিওতে ফিরা যাক। গতকাল রাতে যখন মাছগুলো নিয়ে আসা হয়েছিল তার আগে দিয়ে করে হচ্ছে আমি একটা পুডিং বানিয়েছিলাম। তো পুডিংটা হচ্ছে আর রাতে খাওয়া হয়নি, ভাবলাম যে পরদিন সকালে হচ্ছে মোল্ড আউট করে আপনাদের সাথে শেয়ার করব আর একটা ব্লগ রেডি করে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। তবে সেটা আর হয়নি, আমার পাশে অনেক বেশি গেস্ট চলে এসেছিল। ইভেন আমি মানে ঘরের কাজকর্ম করে এত বেশি সিক হয়ে গিয়েছিলাম, তার কারণে আমার এই ব্লগটা আসতে আসতে প্রায় 7-8 দিন 9 দিন এরকম লেগে গিয়েছে। তো যারা আমার ব্লগের অপেক্ষায় ছিলেন তাদের কাছে আমি অনেক অনেক ক্ষমা প্রার্থী। আপনারা অনেক অনেক কমেন্ট মেসেজ আমাকে করেছেন, তার জন্য অনেক অনেক শুকরিয়া আল্লাহ তাআলার কাছে আমি এরকম ভালো মনের মানুষগুলোকে আমি পাওয়ার জন্য। আমি কিছু কমেন্ট পড়বো আজকের এই ব্লগে, তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ জানাচ্ছি। সেই সাথে বাজেট ফ্রেন্ডলি খুব সুন্দর একটা কিচেন অর্গানাইজার কিনেছি, সেটা দিয়ে আমি কিচেনটাকে অর্গানাইজ করব। তো সেই সব কিছু মিলিয়ে আমার আজকের এই ভিডিওখানা। যারা এই ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন আমি আশা রাখছি তাদের কাছে বেশ ভালো লাগবে। তো আমি হচ্ছে একটা পুডিং যে বানিয়েছিলাম সেটা তো বলেছি রাতে আর খাওয়া হয়নি, তো সকালবেলা আমি মোল্ড আউট করলাম। আলহামদুলিল্লাহ আমার পুডিং আগে ভালো হতো না, এখন কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো হয়। তার রিজন হচ্ছে কিছু একটা তো আছে এখানে, অনেকে হয়তো বা ধরে নিয়েছেন। তবে হ্যাঁ, আমি কিন্তু মানে পুডিং বানানোতে অত পারদর্শী ছিলাম না, মানে একদম খুব সুন্দর হতো না। একদম ফিনিশিংটা দেখেছিলেন তো, ফিনিশিংটা খুব ওয়াও এসেছিল। পুডিং খেতে হলে আমার কাছে মনে হয় এরকম খেতে হবে। তো 4টা ডিম দিয়ে আমি 1.5 কাপ দুধ দিয়ে একটা পুডিং বানিয়েছিলাম। তো আমি হচ্ছে লুনা লাইফস্টাইল ব্লগে যে লুনা ভাবি আছে সেই লুনা ভাবি থেকে শিখেছিলাম। ভাবি তো অনেক কিছু হোমমেড জিনিস মানে বানিয়ে সেল করে, আমি আর সেল টেল করি না, আমি বানাই, নিজে খাই, পরিবারকে খাওয়াই, আত্মীয় স্বজনকে খাওয়াই, এটাই আর কি। তো ভাবির প্রতি অনেক অনেক শুকরিয়াবাদ জানাই, ভাবির কারণে আমি একটা রেসিপি শিখতে পেরেছি, খুব আয়েশ করে খেতে পারি। তো পুডিংটা তো মোল্ড আউট করেছি, আর হচ্ছে লুনা ভাবিকে খুব বেশি মিস করেছি। আমাদের খুব সুন্দর সেই সময়গুলো আসলে খুব ভাবায় আমাকে। তো আমাদের এই রিলেশনটা দেখে অনেকেই কিন্তু সব সময় কমেন্ট করেন, বেশিরভাগ হচ্ছে আমার ব্লগের নাসরিন আপুর কথা সব সময় মনে পড়ে আমার। তো যাই হোক, দোয়াই রাখবেন এরকম রিলেশন যাতে টিকিয়ে রাখতে পারে। এখন তো দেখা যায় কি সম্পর্ক বেশি ভেঙে যায়, বেশি মানে দিন টিকানো যায় না, তো এটাই আর কি। তো পুডিংটা তো কাটলাম, আমার সাহেব হচ্ছে অফিসে যাবে, তো তার জন্য একটা বাটি রেডি করে তাকে দিলাম, সেই সাথে ডিম, তারপর চিয়া সিড, নর্মাল খাবার দাবার খেয়ে সে অফিসে বিদায় দিয়ে দিয়েছি তাকে। এরপর মূলত আমি আর ঘুমাইনি, ভাবলাম আমারও খিদা লেগে গিয়েছে, একটু সুন্দর আয়েশ করে, বাইরে রোদ উঠেছে, এই রোদ ঝলমলে দিনে একটু কফি না হলে কেমন লাগে, বা আইসি একটা নাস্তা যদি না হয় ভালো লাগে না। তো যেই ভাবা সেই কাজ, বাচ্চারাও ঘুমাচ্ছে, তো আমি ভাবলাম যে না, আইসি করে নাস্তার প্রিপারেশনটা করে ফেলি। তো আমার শখের যে পোর্টেবল চুলাটা আছে সেটা নিয়ে নিলাম, ফিট করে দিলাম। এরপর হচ্ছে আমার যে শখের যে গ্লাসের যে ট্রান্সপারেন্ট যে পাতিলটা আছে সেটাতে হচ্ছে একটা ডিম সিদ্ধ করে দিলাম পরিমাণ অনুযায়ী পানি দিয়ে। এই পাতিলটার যখন বাইরে থেকে সৌন্দর্যটা দেখা যায়, এটাই হচ্ছে বড় সৌন্দর্য। মূলত এই পাতিল
পাতিলটার এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য আমি পাতিলটাকে নিয়েছি। শখের জিনিস কিনি আর শখের জিনিসে রান্না করি শখের একটা সংসারে। আমার সাজানো গোছানোর সংসারের মায় আমি বারবার পড়তে চাই, হাজারবার পড়তে চাই। আপনারা অনেকেই দোয়া করেছেন আমার প্রিভিয়াস ব্লগে আমাদের জন্য। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার কাছে এরকম ভালো মনের মানুষগুলোকে আমার ভাগ্যে জুটিয়ে দেওয়ার জন্য। আসলে আমি বারবার কৃতজ্ঞতা প্রকাশ করছি, কেন জানেন? খুশিতে, আবেগে। তো যাই হোক, অনেক কথা বলবো। তো এখানে হচ্ছে আমার ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আর এই পাতিলটা কিন্তু মানে একটু কিছু টিপস আছে, তো এগুলো যদি অবলম্বন করা যায় তাহলে কিন্তু পাতিলগুলো অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায়। সেটা না হয় অন্য কোনো ব্লগে বলবো। তো আমি হচ্ছে ডিমটা হয়ে যাওয়ার পরে পাতিলটা উঠিয়ে রেখে দিয়েছি একটা প্লেসমেটের উপর, আর চুলাটা সরিয়ে রেখে দিয়েছি, কেননা চুলার আর কোনো কাজ নেই। আর এখানে হচ্ছে একটা কফি ফোমার শেয়ার করছি। এটা হচ্ছে আমার কিচেনের নতুন সংযোজন। তো আমি কফি খেতে ভালোই বাসি, যেটা সত্যি কথা। তবে এই কফি ফোমারের অভাবে কখনোই আমার কফি খাওয়া হতো না। আগে তো লুনা ভাবি আমাকে একটু খাওয়াতো, যখনই করতো আমাকে ডাক দিত, বা আমার খেতে ইচ্ছে করলে ভাবিকে বলতাম, ভাবি বিটার মেশিন দিয়ে আমাকে করে খাওয়াতো। তো এইবারে হচ্ছে কফি ফোমারটা নেওয়ার পরে আমার কফি খেতে বরাবরই ভালো লাগে। দেখা যায় ঝটপট হুটহাট করে আমার খেতে ইচ্ছে করছে, আমি খেয়ে ফেলি। তো কফিটাও হচ্ছে ফোম করে নিলাম, একটু চিনি আর হচ্ছে কফি দিয়ে। আর কফির জারটাও হচ্ছে নতুন নেওয়া হয়েছে, আমার হাজব্যান্ড নিয়ে এনে দিয়েছে। তো বলেছিলাম আর কি যে কফি ফোমার হয়েছে, কফি কি এখন থাকবে ঘরে? তাকে আর বলা লাগেনি, সে এইরকম বড় একটা জার আমাকে এনে দিয়েছে। এখন মন ভরে কফি খাচ্ছি। কোল্ড কফি বলেন, তারপর এরকম হট কফি বলেন, যেভাবে খুশি সেভাবে খাচ্ছি, যেই আসছে তাকে খাওয়াচ্ছি। এটাই আর কি, আমার আসলে যেটা পছন্দের সেটা সবাইকে খাওয়াতে খুব বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে শখের যে একটা কাপ নিয়েছি, আমার সব কিছুই শখের। আমার সুন্দর সাজানো গুছানো সব কিছু আমি শখের বসে কিনি, এই জন্য আমার সব কিছু শখের। অনেকের কাছে এগুলা খুব আহামরি কিছু, তবে আমার কাছে অনেক কিছু, আলহামদুলিল্লাহ। তো এগুলা কিনতে পেরে যে কি ভালো লাগে কি বলবো, শোকেসে দেখলেও একটা শান্তি। তো যাই হোক, আমি হচ্ছে কফিটা ফোম করে দুধ ঢেলে ফেলেছি। আর কফিটা দেখছেন কি লোভনীয় লাগছে না? আজকে একটু হট কফি খাচ্ছি, কিছুদিন আগেও হচ্ছে আমি কোল্ড কফি খেয়েছি। অন্যান্য সময় না হয় কোল্ড কফির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর খুবই সহজ, আসলে শেয়ার করার কিছুই নেই। তো ডিমটাও হচ্ছে কেটে বাটিতে নিয়ে নিলাম, পুডিং 2 স্লাইস হচ্ছে আমার জন্য রেখে দিলাম। সেই সাথে বাসায় ড্রাগন ফল ছিল, ড্রাগন ফলটাও কেটে বাটিতে সুন্দর করে সার্ভ করে নিলাম। আর এই যে মানে আমি সুন্দর করে করে নাস্তাটা রেডি করলাম কিচেনে। এত বেশি গরম লাগছিল, তা আমি হচ্ছে বেলকনিতে চলে এসেছি। আমার বেলকনি দিয়ে হিমেল হাওয়া বয়ে যাচ্ছিল, আর এই সুন্দর এই এক ফালি রোদ মাখা গায়ে লাগিয়ে আমি হচ্ছে সকালবেলার আয়েশি নাস্তাটা করে নেব। তো আপনারাও যদি কেউ এরকম মজার আয়েশি নাস্তা করতে চান, তারা প্লিজ আমার বাসায় চলে আসবেন। আমি আপনারা কি খেতে চান আমার সাধ্যের মধ্যে থেকে সবাইকে খাওয়ানোর চেষ্টা করব। তো এই যে আমি ভিডিও শ্যুট করতে করতে আমার কফিটা প্রায় ঠান্ডাই হয়ে গিয়েছে, তো সেই কফিটাই খেয়ে এনেছে, ফোমটাও একদম নর্মাল হয়ে গিয়েছে। আর এখানে পুডিংটা দেখেছেন কত সুন্দর হয়েছে, মলিন এবং মসৃণ। তো যাই হোক, এক এক করে সব কিছুই খেয়ে নিচ্ছি। আর এই যে দেখেন কি সুন্দর মিষ্টি একটা রোদ এসেছে না? তবে সেদিন এত গরম ছিল কি বলবো। তো আমি নাস্তা টাস্তা খেয়ে একদম রুমে ঢুকে গিয়েছি। তো সুন্দর করে কফিটা উপভোগ করলাম। তারপর হচ্ছে আমার অনেক দিন আগে একটা পার্সেল এসেছিল, তো সেটা শেয়ার করা হয়নি। আমি কিন্তু নাস্তা করে ধোয়াপালি করে দেন বাচ্চাদেরকে উঠিয়ে ফ্রেশ করে স্কুলে দিয়ে এসেছি। তারপরে মূলত আবার ভিডিওটা অন করেছি আর কি। তো আমার হচ্ছে কিচেনের জন্য আমি একটা অর্গানাইজার কিনেছিলাম, তো সেই অর্গানাইজারটা দেখতেই পাচ্ছেন আপনারা ক্যামেরা স্ক্রিনে। আর এটার সাথে হচ্ছে এই জিনিসটা নেওয়া হয়েছে, চানাকি কফি। এই চানাকি কফি এই লেখাটার দিয়ে আমার একটা ঘরের কর্নার সাজানোর খুব ইচ্ছা আছে, সেটা অতি শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। তো এই সেলফটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমি একটা ফেসবুক পেজ অটোমান বাংলাদেশ, এই ফেসবুক পেজটা থেকে নিয়েছি। আপনারাও চাইলে খুবই কম খরচে এই জিনিসটা আপনার রান্নাঘরে মানে কালেকশানে রাখতে পারেন। এটার প্রাইস হচ্ছে 350 টাকা করে পড়েছে। তবে এটার একদম নর্মালি যে প্রাইসটা সেটা ছিল 650 টাকা মেবি। তো আমি হচ্ছে একটা অফার প্রাইসে 350 টাকা দিয়ে লুফে নিয়েছি। তো বলা যায় বাজেট ফ্রেন্ডলি একটা কিচেন অর্গানাইজার, তাই না? আর এই সেলফটার মানে ফিনিশিংগুলো ভালোই ছিল, আর কাঠের যে একটা সুন্দর ডিজাইন দেখা যাচ্ছে, এটার কারণেই না বেশ ভালো লাগছে। আমার মনে হচ্ছে এগুলা যে কি বলে কেরোসিন কাঠ
আছে না, এই কেরোসিন কাঠের তৈরি এটা। তো যাই হোক, সিম্পল একটা জিনিস, তবে আমার কিচেনের লুকটাকে অনেক বেশি অসাধারণ করে তুলবে আজকে। তো আমি আমার কিচেনে যাব আর এটা দিয়ে খুব সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে শেয়ার করার খুব ইচ্ছে আছে আমার। এইটার ফিনিশিংটা দেখেছেন, জাস্ট মানে ওয়াও, মানে সাধ্যের মধ্যে খুব সুন্দর একটা জিনিস আর কি। আর রোদের মধ্যে যখন নিয়ে আমি শ্যুট করছিলাম খুব গ্লিস মারছিল এটা, যেটা দেখতে পেরে আরও বেশি ভালো লাগছিল। তো এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে করতে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট করছি, কে বা কারা এতটুকু পর্যন্ত আমার ব্লগটা দেখছেন তা আমার অজানা, তবে প্লিজ ভিডিওটার মধ্যে একটা ছোট্ট করে লাইক দিয়ে আপনার যতটুকু ইচ্ছে কন্টিনিউ করবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটার সঙ্গে হয়ে থাকতে পারেন। যারা অলরেডি এই কাজটা করে আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। চাইলে ভিডিও নিচে কমেন্ট বক্স আছে, সেখানে আপনার মূল্যবান মতামতটা জানিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন, জানতে পারলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো চলুন আবার ভিডিওতে ফিরা যাক। আমি তো অর্গানাইজারটা শেয়ার করে ফেলেছি আপনাদের সাথে, আর আমি আমার কিচেনে চলে এসেছি। কিচেনটা একটু আপনাদের সাথে শেয়ার করছিলাম কেমন লুক ছিল। তো বিফোর আফটার লুকটা আসলে আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো সেই দিন আমি ওই অর্গানাইজারটা শেয়ার করার পরপরই আমি ঘরের কাজকর্ম করেছি, রান্নাবান্না করেছি, বাচ্চাদেরকে স্কুল থেকে এনেছি, এনার পরে মানে ফ্রেশ টেশ হয়েই তারপরে মূলত আমি কিচেনে ঢুকেছি। তো তখন প্রায় 3টা সাড়ে 3টা মনে হয় 4টা এরকম বেজে গিয়েছে। তো একটু অন্ধকার আসতে পারে, ভিডিওটা একটু মানিয়ে গুছিয়ে নেবেন আপনারা। আসলে ওই যে সাজানো ঝোঁক মাথায় উঠলে তখন আর মাথা ঠিক থাকে না। তো আমি কিচেনের এই কর্নারে এই সেলফটা রাখার প্ল্যান করেছি। এই কর্নারে একটু শ্যুট টুট নিব, তো দেখতে ভালো লাগবে। তো মোট কথা এই সেলফটার এখানে যা যা ছিল আর কি আগে, সেগুলো সরিয়ে নিয়েছি সুন্দর করে ম্যাজিক ক্লিনজার দিয়ে, আবার কিচেনটা একটু ক্লিন করে নিয়েছি। এরপর মূলত সেলফটা এনেছি। সেলফটা কিভাবে রাখলে ভালো লাগবে, এটা অনেক রকমভাবে রাখা যায়, মানে কিচেন উপযোগী বলে কথা আর কি। তো আমি যেভাবে রাখবো মূলত আমি এই সেলফটা নিয়েছি আমার এই বাটি গটি কিছু কাপ রাখার জন্য। আমার কাউন্টারে আমার এই ছোট বাটিগুলো এমন মেসিভাবে থাকতো এই একটা আড়ঙের প্লেসমেটের উপর, ব্যাম্বো প্লেসমেটের উপর, আমার একটু ভালো লাগতো না। তো হঠাৎ করে ফেসবুকে এই জিনিসটা যখন দেখেছি, ছাড়েও দেখেছি, তো লুফে নিলাম আমি। আর এখন এই কাচের এই ছোট ছোট বাটিগুলা আমি অর্গানাইজ করে রেখে দিব। আর আমার কিছু শখের কাপও আমি এই অর্গানাইজারে রেখে দিব। এছাড়াও আমার কিচেনে যা যা আছে সেগুলো দিয়ে সুন্দর করে কিচেন কাউন্টার টপটা একটু ডেকোরেশন করার ইচ্ছা আছে। এখন চলুন কিছু কমেন্ট পড়ব, যেগুলো ভালোবাসার এবং ভালো লাগার কমেন্ট। আমার প্রিভিয়াস ব্লগে আমার খুব খুব প্রিয় প্রিয় আপু, ভাবিরা, ভাইয়ারা, আপুরা সবাই অনেক খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আবার অনেকে হয়তো বা ভিডিওটা চুপি চুপি দেখেও গিয়েছেন, কমেন্ট করেননি। তো সবার প্রতি রইল ওই মন থেকে আসলে ভালোবাসা, কেননা আমি খারাপ কারোর জন্যই চাইবো না। তো প্রথমে যে কমেন্ট আমি পিক করছি সেটা কালুনগর আইডি থেকে আমার প্রিয় আপুটা। আপুর নামটা আমাকে কোনো এক সময় বলেছিল, আমার ঠিক মনে নেই। তো আপু, তোমার উদ্দেশ্যে বলছি, তুমি চাইলে আজকের ব্লগে একটু কমেন্ট করে আমাকে তোমার নামটা জানিয়ে দিবে। আমি জানি তুমি আজকের ভিডিওটা দেখবে, তুমি আমার ভিডিওর অপেক্ষায় ছিলে, সেটা আমি খুব ভালো করে জানি। এই কমেন্টে আমার মনটাকে একদম কি বলবো, খুব আবেগময় করে তুলেছে। আসসালামু আলাইকুম সুবর্ণা আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। শুধু আজ নয়, সারাটা জীবন প্রতিটি দিন ক্ষণ ভরে থাকুক এমন আনন্দের ফল্গুধারায়। প্রিয়তম জীবন সঙ্গী আর প্রাণের সন্তানদের নিয়ে এইভাবে প্রশান্তি আর বরকতময় করুন আল্লাহ তোমার জীবন, আমিন। আজ তোমার মনের ভেতরে যে খুশির বন্যা বইছে তা বুঝেছি। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। সকল ক্ষতি থেকে আল্লাহ তোমাদের হেফাজত করুন, আমিন। এই দোয়া আজ তোমায় উপহার দিলাম। বোন রে, আমার চোখে জল ভরে গেল কেন জানি না। তোমার সব ব্লগই দারুণ, তবে আজকেরটা আমার অন্তরে গহীনে লেগেছে। আসলে মানুষটা যদি হয় মনের মতো, তাহলে অল্পতেই আনন্দ উপচে পড়ে। যেমন এই মায়াময় বাচন, গোলাপ বাগানের মতো চাদর, ভাইয়ার দেওয়া অমূল্য ফুলমালা, রান্না জিনিসপত্র সব অসাধারণ। তবে ফুল বাগানের মতো হিজাবের সাথে ম্যাচিং করে লাল সাদা জামা পরলে দারুণ হতো। আমার কমেন্ট পরের ব্লগে শোনাবে সবাইকে। এই তো আমি কিন্তু শুনিয়ে দিয়েছি, তাই না? আপুর কমেন্টটা কি বলবো বলেন তো, এটা কমেন্ট বলবো না প্রেমময় বার্তা বলবো? যেটাই বলুন না কেন,
তো আরেকটা কথা বলছি, ভিডিওর স্ক্রিনে যে আমি একটু সাজিয়েছি অর্গানাইজারটা, আমার এত বেশি ভালো লাগছিল, তো আমি বারবারই বলছিলাম ওয়াও অসাধারণ। আপনারাও জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আসলে আমার কাছে যা আছে, যখন যেমন যা প্রয়োজন বুঝেছি সেটাই দিয়ে আমি আমার কিচেনটাকে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। বাকিটা হচ্ছে আপনাদের উপর, ভালো লাগার দৃষ্টি দিয়ে দেখলে আশা করছি ভালো লাগতে পারে। তো চলুন এখন কমেন্টে আসি। আপু যে কমেন্টটা করেছে, আমার কি বলবো, আমার হাড়টা একদম ফুটো হয়ে গিয়েছে মনে হয়। আমি সবাইকে পড়ে পড়ে শুনেছি। আসলে আপু এই কমেন্টের কোনো তুলনা হবে না আপু। তোমার নামটা জানতে পারলে আজকে আরও মায়াময় দেখিয়ে আমি কথাগুলো ফুটিয়ে তুলতে পারতাম। তবে যাই হোক, আসলে সেদিন আর জামাটা কেন পরিনি জানো? সেদিন অনেক গরম পড়ছিল, তবু হিজাবটা খুব আশা করে নিয়েছি। তো সেদিন আমার খুব ইচ্ছা ছিল আমি একটু শাড়ি টাড়ি পরে খুব সুন্দর করে একটা ব্লগ উপস্থাপন করব। তবে সব কিছু কি আর বলা যায় বলো তো? আমার যে হাজব্যান্ড, তার উপর মন খারাপ করেই আমি পড়িনি। তিনি সেদিনও বাসায় ছিল না, অফিস নিয়ে খুব বেশি ব্যস্ত ছিল। সেই সাথে একটু তর্ক বিতর্ক হয়েছিল আর কি অফিস টফিস নিয়ে। তো মনটাও খারাপ থাকার কারণে আর পড়া হয়নি। তো যা ছিল গায়ে তা দিয়েই একটু ব্লগটা সাজিয়ে গুছিয়ে নিয়েছে। তবে তোমার জন্য আমি ইনশাল্লাহ খুব সুন্দর একটা ব্লগ রিসেন্টলি উপহার দিব তোমাকে, খুব সুন্দর করে তোমার মন মতো সেজে গুছিয়ে এসে। ততদিন পর্যন্ত আমার প্রিয় আপুটাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখুক, সেটাই কামনা করে। আর তুমি যদি আজকের ব্লগের এই কমেন্টটা পড়ার পরে তুমি যদি খুশি হয়ে থাকো, ভালো লেগে থাকে, সেটাও আমাকে জানাবে। হয়তোবা আমার খুশির কোনো অন্ত নেই, কি বলে তোমাকে আমি আমার কমেন্টের ভাষাটা বোঝাবো, তবে তুমি বুঝে নিও আমার মনের বার্তাটা। এছাড়াও আরও একজন কমেন্ট করেছিল, @A1 119 এরকম, তাড়াতাড়ি নিউ ভিডিও দাও আন্টি, তোমার ভিডিও অপেক্ষা থেকে সব সময় মনে হয় একদিন পর পর যদি নতুন ভিডিও দেখতে পারতাম, তোমার ভয়েস শুনতে পারতাম, খুব মিস করি, কিন্তু এত মিস করি কি বলবো, এমনি অপেক্ষা করা যায়। তাই আমি আগের যে ভিডিওগুলা যত ইচ্ছা যখন ইচ্ছা দেখে আমার একটু বিরক্ত লাগে না। এটা আসলে অনেক বড় পাওয়া আমার জন্য। আসলে আমার চোখের কোনো পানি চলে এসেছে আসলে, যে আমার ব্লগের জন্য কেউ অপেক্ষা করে। এছাড়াও হচ্ছে এত সুন্দর করে আমাকে কমেন্টগুলো করে। আমার ভিডিওগুলো বেশি মানুষ দেখার দরকার নেই, 4-5 জন যে কয়জনই দেখুক আলহামদুলিল্লাহ। আমি এখন আর বেশি আশা করি না। যদি বেশি আশাই করতাম, মরার মতো পড়ে পড়ে ভিডিও দিতাম। তবে যাই হোক, এটা যার যার এক একজনের পার্সোনাল ওপিনিয়ন। আমি আমার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপারটাই বলছি। আমি এখন আর পারি না আগের মতো কষ্ট করতে। স্বামী, সন্তান, সংসার সব কিছু সামলিয়ে ওঠার পরে আমি এই চ্যানেলে কাজ করতে আসি। এই চ্যানেলটা আমার ভালো লাগার, ভালোবাসার জায়গা। আমি চাইলে মানে যেমনে তেমনে করে একটা ভিডিও নিয়ে হাজির হতে পারি না। আর আমি যেমন, আমি তেমনই কাজ করতে পছন্দ করি। অনেকের সাথে আমাকে মানানো যায় না, আসলে আমি মানিয়ে নিতেও পারি না। আমার এইসব অ্যাস্থেটিক ব্লগ করতে ভালো লাগে, এই জন্য আমি এইসব ব্লগে করি, আমার খুব বেশি ভালো লাগে আসলে। তো যে আমাকে কমেন্টটা করেছিল তার নাম আমি জানি না, তবে আমার এই আন্টি সোনাটা কিন্তু আমাকে খুব সুন্দর করে সবসময় কমেন্ট করে আর রেগুলার বেসিস আমাকে ভিডিও দিতে বলে। তবে সেটা আর আমি পারি না, তো তার জন্য আসলে আমি অপারগতা স্বীকার করছি। তো যাই হোক, এই দুটা কমেন্ট মানে পড়ার পরে আমার এত বেশি শান্তি লেগেছে। এছাড়াও হচ্ছে আমার প্রিয় লুনা ভাবিও খুব সুন্দর করে আমাকে কমেন্ট করেছিল, আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল। তো ভাবি লিখেছে, হ্যাপি অ্যানিভার্সারি ভাবি, সকালে নাস্তা খেতে খেতে আপনার ব্লগটা দেখেছি, কিন্তু তখন ফ্রি ছিলাম না। এখন হাতে কাজ শেষ করে মাত্র কমেন্ট করলাম। ব্লগ তো সবসময় পছন্দ করি, এখন অনেক ভালো লেগেছে আপনার সংসারের কাজকর্ম। আপনার ব্লগ দেখে মনে হয় আপনার মতো সুখী পৃথিবীতে আসলে কেউ নাই। আল্লাহ তাআলা এইভাবে সবসময় আপনাকে সুখে রাখুক বাকিটা জীবন। আর বিবাহবার্ষিকী সকল আয়োজনগুলো এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, সত্যি অনেক ভালো লেগেছে। আরএফএলের এই বোতলগুলো খুবই উপকারী একটা জিনিস। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ভাবি, কেন দোয়া করব না। আর আপনার কমেন্টটা পড়ে আমার সব সময় কিন্তু খুব ভালো লাগে, যেমন আজকের কমেন্টটা পড়েও দিল খুশ হয়ে গিয়েছে। তো ভাবির একটা কথা আমার খুব ভালো লেগেছে, যে আপনার মতো সুখী এই পৃথিবীতে কেউ নাই। এই কথাটা পড়ে না নিজের মনের অজান্তেই না চোখের পানি চলে এসেছে, যে আমার এই ভাবের কথাটা যাতে সবসময় সত্যি হয়ে থাকুক। যতদিন আমার স্বামীর সংসারে আছি, বিবাহিত জীবনে আছি, সুন্দরী সাজানো গোছানো সংসার নিয়ে যাতে সবসময় সুখী জীবনযাপন করতে পারি, এটাই আমার চাওয়া পাওয়া।
তো যাই হোক, অনেকেই কমেন্ট করেছেন, সবার কমেন্ট তো আসলে এক ভিডিওতে নেওয়া পসিবল না। তো চেষ্টা করেছি সবাইকে আমার মনের ভালোবাসাটুকু প্রকাশ করার জন্য। হয়তো বা অনেকের কমেন্ট পড়লে আরও অনেকে খুশি হতেন। আমি সবার কমেন্টই ইনশাল্লাহ আস্তে ধীরে পড়ব সবগুলো ভিডিওতেই। আমার জন্য দোয়াই রাখবেন, সবাই দোয়া করবেন। আমিও আমার জায়গা থেকে আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া করি। তো যাই হোক, সকলের প্রতি রইল মন থেকে অনেক অনেক সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা। আমার জায়গা থেকে আসলে আমি এটা ছাড়া আর কিছুই পারবো না। অনেক কথা হলো, তো চলুন একটু ভিডিওতে ফেরা যাক। তো এখানে হচ্ছে কিচেন অর্গানাইজার দিয়ে যখন আমি আমার কিচেনটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, আমার নিজের কাছেই খুব বেশি ভালো লাগছিল। তবে হ্যাঁ, প্ল্যান করে আসলে সাজানো হয়নি, যখন যেটা মাথায় এসেছে সেভাবেই সাজিয়েছি। অয়েল জার অয়েল ছিল না, সরিষার তেল, সয়াবিন তেল সব কিছু জারে রিফিল করলাম। স্প্যাচুলাগুলো সুন্দর করে একটু গুছিয়ে রাখলাম। কাপ, পিস, ঘুটিবাটি যা আছে একটু সুন্দর করে অর্গানাইজ করলাম। আর একটা ক্যান্ডেল ছিল বাসায়, এই ক্যান্ডেলগুলো হচ্ছে আমাকে পাঠানো হয়েছে ক্রিয়েটিভ বে একটা ফেসবুক পেজ থেকে। তো ক্যান্ডেলটা আসলে এত বেশি সুন্দর, দেখতে মন চাইলে দেখতে ইচ্ছে করে। তো যতটুকু সম্ভব চেষ্টা করেছি আমার সরকারি এই কোয়ার্টারটাকে আমার সাধ্যের মধ্যে থেকে একটু গুজগাজ করে রাখার জন্য। আমার এই স্টিকার নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন আমাকে, আমি এই স্টিকারটা কোথা থেকে নিয়েছি, কত টাকা দিয়ে নিয়েছি, সেটা না হয় অন্য কোনো একটা ভিডিওতে ডিটেলস একটু শেয়ার করব। তো কিচেনের এই লুকটা দেখাতে দেখাতেই আপনাদের সকলের কাছ থেকে আমার বিদায় নেওয়ার সময়ও হয়ে গিয়েছে। তো আমার এই সুন্দর সাজানো গুছানো সরকারি কোয়ার্টারের কিচেন থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।